আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে হঠাৎ করেই ইরানের সামরিক কাঠামোতে এক বড় ধরনের রদবদলের ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি যখন নতুনভাবে উত্তেজনার কিনারে দাঁড়িয়ে, তখনই সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সশস্ত্র বাহিনী এবং আইআরজিসির শীর্ষ নেতৃত্বে এক মুখ্য পরিবর্তন আনলেন। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যু, আভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যাওয়ার এই সময়ে এই পরিবর্তনগুলি গভীরভাবে তাৎপর্য বহন করে। খামেনি নতুনভাবে যে সামরিক নেতৃত্ব গঠন করেছেন তা মূলত নমনীয় মধ্যপন্থা থেকে সরে গিয়ে আরও সুসংগঠিত, কঠোর বা কট্টর এবং প্রতিরোধ নির্ভর নিরাপত্তা নীতির দিকেই ইঙ্গিত দেয়। নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তা, হোক তিনি আর্টিকল স্টাফের প্রধান এবং আইআরজিসি গ্রাউন্ড ফোর্স এবং অ্যারোস্পেস ইউনিট, তাদের বেশিরভাগই রেভলিউশনারি গার্ডের দীর্ঘদিনের সদস্য এবং পশ্চিমা প্রভাব বিরোধী আদর্শের প্রতি অনুগত। এর অর্থ ইরানের সামরিক চিন্তাধারা আগামী বছরগুলোতে আরও বেশি আক্রমণাত্মক ও প্রতিরোধক ক্ষমতায় শ্রেষ্ঠত্ব প্রদর্শন করবে এবং ড্রোন মিসাইলের শক্তির বিস্তার এবং প্রতিক্রিয়া ভিত্তিক আঞ্চলিক কৌশলকে কেন্দ্র করে আবর্তিত হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সামরিক শক্তি শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং প্রতিরোধমূলক ডিটারেন্স আর্কিটেকচার এবং সেটি গঠনে মনোযোগী হয়েছে। সিরিয়া, ইরাক, ইয়েমেন থেকে শুরু করে লেবাননের হিজবুল্লাহ, সব জায়গাতেই তেহরান তার প্রভাব বিস্তার করছে। নতুন সামরিক নেতৃত্ব সেই ভূ রাজনৈতিক ফ্রন্টলাইন পলিসিকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। খামেনির এই পরিবর্তন শুধু আমরা সামরিক দিকেই নয়, এটি রাজনৈতিক সংকেত হিসেবেও দেখতে পাব। দেশের অভ্যন্তরে পশ্চিমা প্রভাব নিয়ে যে সংশয় দীর্ঘদিন ধরে আছে, তাতে করে নতুন জেনারেলরা নিরাপত্তা ও মতাদর্শ দুই ক্ষেত্রে আরও কঠোর এবং কঠোর অবস্থান নেবেন। অদূর ভবিষ্যতে ইরান আমেরিকা, ইরান ইউরোপ সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক শীতল যুদ্ধমূলক পরিস্থিতিও নতুন সামরিক নীতির কঠোর প্রতিক্রিয়া দেখতে পারে। অন্যদিকে ইরানের জনগণ, বিশেষ করে যারা রাজনৈতিক সংস্কারপন্থী বা পশ্চিমা ঘেঁষা, তাদের এই পরিবর্তনগুলোকে ক্ষমতায় আরও কেন্দ্রীকরণ হবে বলে তারা ব্যাখ্যা করেছেন। বিশেষ করে অনেকেই মনে করেন খামেনির পরবর্তী নেতৃত্বদানকারী যে রূপরেখা, সেটির প্রক্রিয়া এখান থেকে শুরু করেছেন এবং শক্তিশালী সামরিক নেতৃত্ব তার আভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতি বজায় রাখতে কাজ করবে। সব মিলিয়ে বলা যায়, তেহরান নতুন সামরিক সমীকরণ মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতার এক ইঙ্গিত দিচ্ছে। খামেনির এই কৌশলগত রদবদল বা পরিবর্তন ইরানকে আরও সংঘাতময় কিন্তু একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিশেষ শক্তি হিসাবে আরও সুসংগঠিত ও প্রতিক্রিয়াশীল শক্তিতে রূপ দিতে পারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।